বৈষ্ণব জননী আজ পরম কাঙ্গালিনী নয়নে জলে কেঁদে কেঁদে বলছে প্রভু গো ভোগের সামগ্রী কত আমি কহিব বা কত মামালিনী সদাই দিছে ভোগ নিজের মানে মতো সুবর্ণ পাত্রেতে দিল সুবাসিত ভোগের উপরে দিল তুলসীর গঙ্গার জলে তুলসী দিয়ে ভোগ করে শচী নন্দন আনন্দে বোধন করে করে দিবে প্রভু দরিদ্রের মুষ্টি কন্যা প্রভু কর আমি নাই জানি পরিপাটি আমি না জানি রান্না আমি না জানি প্রভু কই আমি সেবা কিবা জানি প্রভু আমি সেবা কিবা জানি তোমার সেবা জানে মা নন্দরানী আমি সেবা কিবা জানি তোমার সেবা জানে মা কিবা জানি তোমার সেবা জানে মা শশী রানী তোমার সেবা জানি আমার বৈষ্ণব জননী বিষ্ণু প্রিয়া রানী তাই একদিন শশীমা ডেকে ডেকে বৈষ্ণব জননী বিষ্ণু প্রিয়া মাকে বলছে ওগো বধূ বিষ্ণু প্রিয়া মধ্যাহ্ন বেলা গনিয়ে গেল আমার নিমাই তো এখন গৃহ অভিমুখে ফিরবে গঙ্গা স্নান সেরে তাই তুমি দুটো তুণ্ডুল দাও আমি আমার নিমাইয়ের জন্য রন্ধন করিব এই কথা শোনা মাত্র শশীমা চোখের জলে কাঁদতে কাঁদতে আজ বৈষ্ণব জননী বিষ্ণু প্রিয়া চোখের জলে কেঁদে কেঁদে আজ রান্নাঘরে উনুনের দুয়ারে দাঁড়িয়ে আছে উনুনের দুয়ারে দাঁড়িয়ে দেখলো যে উনুনে কতদিন রন্ধন হয় না মার কষায় জাল বেঁধে ফেলেছে
তাই তিনি চোখের জলে কেঁদে কেঁদে নিজের মনকে বলছে, মা গো তুমি কি ভুলে গেলে মা গো? তাই গুরুজি। ও গো সখী মা গো, তোমার নিমাই না ও গো মা ও গো সখী মা, সখী মা গো, তোমার কি বাবান্তর হয়ে গেল? ও তোমার নিমাই তো আর নবদ্বীপে নাই, সে যে সন্ন্যাসী হয়ে নীলাচলে চলে গেল, আর তো ফিরে আসবে না। আজ বিষ্ণু প্রিয়া বৈষ্ণব জননী কেঁদে কেঁদে বক্ষ প্লাবিত করে নিলেন, আর দুলাই দূষণ হয়ে কাঁদছে। এক মালা হরির নাম করে, আর একটা তুণ্ডুল আলাদা করে রাখে। যত মালা হয় ততগুলো হরিণ তুণ্ডুল আলাদা করে রাখে, আর সে তুণ্ডুল শশীমায়ের হাতে দিলেন। শশীমা রন্ধন করে ভোগ মন্দিরে নিয়ে গৃহ অভিমুখে দেবতা নারায়ণ, ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলে থাকে, তাই নারায়ণের ভোগ দিলেন। কিন্তু এমন সময় মহাপ্রভুর কথা মনে পড়ে গেল, কিন্তু ভোগ মন্দিরে তো আমার গৌর নাই, আমার নিমাই তো নাই। তখন সাথে সাথে শশীমা মহাপ্রভুকে আহ্বান শুরু করে দিলেন, দাঁড়া রে একবার দেখা দে, ওরে নীলনাথ একবার দেখে যা, দেখা দেখা দে ওরে নিল না মা বেজাদু তুই যে আমার নারী ছেড়া ধন রে, তোরি বিহনে আমি হতভাগী যে প্রাণে বাঁচি না। ওরে নীলনাথ দেখা দে জাদু। আজ শশীমায়ের এই বিরহ দেখে আজ গৌরহরি অচেতন হয়ে পড়ে গেলেন নীলাচলে গম্ভীরায়, আর অচেতন হয়ে পড়ে গিয়ে শুকদেহে নবদ্বীপ এসে আজ ভোগ মন্দিরে প্রবেশ করলেন। বলছে, ও মা কতদিন হয় তোমার হাতে খাইনি, তোমার হাতের রান্না যেন আজ অমৃতকে বিহার মানাই। দাও দাও মা আমায় দাও লাবড়া ব্যঞ্জন, কত স্বাদ লাগে করিতে হে ভোজন। মা কতদিন তোমার হাতে লাবড়া খাই না, অচ্যুতের শাক, মালঞ্চার শাক, হেলঞ্চার শাক, আর সিদরের লাউর পায়েস আমায় দাও।
আজ মহাপ্রভু ভোজন করছেন, সেই লীলা দেখেছিল, সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে শুধুমাত্র ওরে শুধু